আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম, অটোমেশন ইন্সট্রাক্টর, গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আজকে লেসনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি আপনাদের সামনে, যে জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, আপনারা কি জানেন ইন্ডাস্ট্রিতে দুই ধরনের পালস নিয়ে কাজ করে? সেই পালসগুলো কী কী? সেই পালসগুলো হচ্ছে পজিটিভ পালস আর একটা হচ্ছে নেগেটিভ পালস। কিন্তু আমরা অনেকেই জানি না যে পজিটিভ পালস আসলে কিভাবে নেওয়া হয় এবং নেগেটিভ পালস কিভাবে নেওয়া হয়। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি এই পজিটিভ পালস এবং নেগেটিভ পালস সম্পর্কে সম্পূর্ণ একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এমনকি আপনারা জানবেন যে পজিটিভ পালসের মধ্যে আরও দুই ধরনের পজিটিভ পালস আছে এবং নেগেটিভ পালসের ক্ষেত্রে আরও দুই ধরনের নেগেটিভ পালস আছে। তাই যদি আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, এই সম্পর্কে আপনার সম্পূর্ণ ধরনের কনফিউশন দূর হয়ে যাবে। তাই চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে দিই। আমরা আমাদের প্রোগ্রামিং ইন্টারফেসে চলে আসছি। এখন আপনাদেরকে দেখাই যে আসলে পজিটিভ এডস এবং নেগেটিভ এডসটা কীভাবে কাজ করে। আমরা প্রথমে লজিক ইনস্ট্রাকশনে চলে যাব, বিট লজিক। এইখানে আসার পরে আমাদের পজিটিভ এডস, নেগেটিভ এডস বা যেটাই বলুন, পজিটিভ পালস বা নেগেটিভ পালস। প্রথমে আমরা আসি যে নেগেটিভ পালস নিয়ে। ঠিক আছে, আমরা নেগেটিভ পালস নিলাম। এখন আমাদের আউটপুটে আমরা এসআর ফ্লিপ ফ্লপ ফাংশনটি নিব। এসআর ফ্লিপ ফ্লপ ফাংশনটি আছে, এই ফাংশনের প্রিন্সিপাল আমরা জানি যে জাস্ট একটা সিঙ্গেল পালস পেলেই এটার সাথে সাথে সেট হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আমাদের রিসেট না করা হয় রিসেট ফাংশন দিয়ে। আমরা রিসেট ফাংশনের এখানে i0.1 নিয়েছি। ঠিক আছে, এখন আমরা একটি পজিটিভ পালস দেই। পজিটিভ পালসটা কি এখনই আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি কিন্তু কন্টিনিউয়াসলি আমার সুইচ চেপে ধরে আসি, কিন্তু তারপরে কিন্তু আমাদের আউটপুটের লোডটি অন হচ্ছে না এবং এইখান দিয়ে কোনো পালস যাচ্ছে না। তার কারণটা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ পালস, মানে আমরা সুইচ প্রেস করার সঙ্গে সঙ্গে যে একটি পালস যাবে এটা হচ্ছে আমাদের পজিটিভ পালস, আর সুইচ ছাড়ার পর যে একটি পালস যাবে সেটা হচ্ছে নেগেটিভ পালস। আমাদের সুইচে দুই ধরনের পালস থাকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে যে সুইচটা প্রেস করব এটা হচ্ছে একটা পজিটিভ পালস, এবং সুইচ যখন আবার ছেড়ে দিব তখন হচ্ছে নেগেটিভ পালস। তো আমি এখানে নেগেটিভ ইনস্ট্রাকশনটি ইউজ করেছি, নেগেটিভ এডস। ঠিক আছে, নেগেটিভ এডস ইউজ করেছি। এখন যদি আমি সুইচটি ছেড়ে দিই, তারপরে হচ্ছে আমাদের লোডটি অন হবে। দেখুন, সুইচ ছেড়ে দেওয়ার পরই আমাদের লোডটি অন হয়েছে। এটাই হচ্ছে আমাদের নেগেটিভ এডস বা নেগেটিভ পালস। এখন আমরা পজিটিভ পালস নিয়ে দেখাই। ঠিক আছে, আগে রিসেট করে নিই আমাদের। ওকে, রিসেট হয়ে গেছে। এখন আমরা পজিটিভ পালসটা নিই। এখন আমরা পজিটিভ পালস দিব। এটা আমরা সুইচ প্রেস করার সাথে সাথে আমাদের আউটপুটটি অন হয়ে যাবে। দেখুন, অন হয়ে গেছে। এই ফাংশনটি আসলে ইউজ করা হয় আমাদের সেন্সরের ক্ষেত্রে। ধরুন আপনার একটি কনভেয়ার সিস্টেম আছে। এখন কনভেয়ার সিস্টেমে যখনই আপনার প্রথমে যে একটি পালস পাবে প্রোডাক্ট আসার সাথে সাথে, তখন আপনার অ্যাকচুয়েটরটি এক্সটেন্ড হবে। ঠিক আছে, এক্সটেন্ড হওয়ার সাথে সাথে আপনার প্রোডাক্টটি পাস করে দেবে। আর যদি প্রয়োজন হয় যে প্রোডাক্ট আসার সাথে সাথে নয়, আমাদের প্রোডাক্টটি যাওয়ার পরে আমাদের অ্যাকচুয়েটরটি ওপেন হবে, সেক্ষেত্রে আমরা এখানে নেগেটিভ এডস দিব, যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। এসব ক্ষেত্রে মূলত আমাদের পজিটিভ এডস এবং নেগেটিভ এডস ইউজ করা হয়। আর এই পজিটিভ এডস আর নেগেটিভ এডস যেটা ইতিমাত্র আপনারা দেখেছেন, এটা হচ্ছে সিঙ্গেল বিট, অর্থাৎ আমাদের একটা পালস, মানে আমাদের একটা পালস পেলে তারপর হচ্ছে আমাদের সাথে সাথে আমাদের ইনপুটটি অন বা অফ হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা দেখব দুটো পালস পেলে আমাদের ইনপুটটি কীভাবে অন বা অফ হয়। যেখানে আমাদের দরকার শুধু সিঙ্গেল ইনপুট, দ্যাটস মিন সিঙ্গেল পালস পাওয়ার সাথে সাথেই আমাদের ইনপুটটি অন হয়ে যাবে যদি পজিটিভ হয়। আর যদি আমাদের নেগেটিভ দরকার, যে আমাদের প্রোডাক্ট যাওয়ার পরে সিঙ্গেল পালস পেলেই আমাদের অ্যাকচুয়েটরটি ওপেন হয়ে যাবে বা আমাদের কয়েলটি অ্যাক্টিভ হবে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ পালস এবং পজিটিভ পালস এই দুইটাই ব্যবহার করতে পারি। আর যদি আমাদের অনেক জায়গায় সেফটি সাপেক্ষে বা অন্য কোনো পারপাসে আমাদের ডাবল পালসের পজিটিভ এডস এবং নেগেটিভ এডস দরকার, সেক্ষেত্রে আমরা এই দুইটি ফাংশন ব্যবহার করব। ঠিক আছে, এখন আগে নেগেটিভ দিয়ে আপনাদেরকে বুঝাই।
ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন দেখবেন আমরা ইনপুটে এনার্জাইজড করব। দেখুন আমরা ইনপুট কিন্তু এনার্জাইজ করেছি এবং আবার ছেড়ে দিলাম, কোনো আউটপুটই কিন্তু আমাদের অন হচ্ছে না, কারণ এইখানে আমাদের 2টা পালস লাগবে। এখন ধরুন একটা প্রোডাক্ট আমাদের সেন্সরের সামনে দিয়ে গেল, তখন আমাদের সাথে সাথে I0.1টি অ্যাক্টিভ হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে আমাদের পজিটিভ পালস গেল। এখন যদি এখন আমাদের দরকার, এখন আমাদের নেগেটিভ পালসটি কাজ করবে। এখন যখন প্রোডাক্টটা পাস হবে তখনই হচ্ছে আমাদের অ্যাকচুয়েটরটি বা আমাদের আউটপুটে যে লোডটা থাকবে সেই লোডটা হচ্ছে অন হয়ে যাবে। সেকেন্ড পালসটা হচ্ছে I0.3। এখন আমরা 0.3তে অ্যাক্টিভ করে দিই, জাস্ট সিঙ্গেল পালস। দেখবেন আমি জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে এটা অন হয়ে আবার অফ হয়ে যাবে এবং আমাদের ইনপুটটি সাথে সাথে চালু হয়ে যাবে। দেখুন আমি জাস্ট সিঙ্গেল প্রেস করছি, প্রেস করার সাথে সাথে এটা অন হয়ে সাথে সাথে অফ হয়ে গেছে এবং আমাদের আউটপুটটিও কিন্তু অন হয়ে গেছে। ডাবল টাইপ নেগেটিভ এডসটা আসলে এভাবে হচ্ছে কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পজিটিভ এডসের মতো কাজ করবে জাস্ট 2টা পালস দিয়ে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন আসলে নেগেটিভ এডস এবং পজিটিভ এডস বা নেগেটিভ পালস বা পজিটিভ পালস যেটাই বলুন না কেন, দুটোটাই কিন্তু সেম। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা 24 আওয়ারের মধ্যে আপনাদের রিপ্লাই দিয়ে থাকবো। এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।